क्षमा बालम आशक्तानाम शक्तानाम भूषणम क्षमा। এমটি ব্লক সম্পর্কের কথা বলে, সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলে, সম্পর্ককে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, পরিবারের সম্পর্ক হোক, পাড়ায় সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, কিংবা সমাজের সম্পর্ক হোক। সম্পর্ক কেন খারাপ হয়ে যায়, খুব ভালো একটা সম্পর্ক কেন খারাপ হয়ে যায়, আজ চলে আসুন এমটি ব্লকে। সকলকে ওয়েলকাম। আজকে আলোচনা করব সম্পর্ক টিকিয়ে রাখা যায় কিভাবে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুটো হাতে তালি বাজে। একজন যদি একটুখানি নিজের রাগ, ক্রোধ, লোভ, লালসা, স্বার্থপরতা এগুলো যদি একজন একটুখানি বুঝে শুনে চলে, আরেকজন একটু বেমানান হলেও কিন্তু সম্পর্কটা টিকে থাকে। আজ তারই একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো বলে আজকের এপিসোড। দুইজন বন্ধু ছিল, তারা খুব ভালো বন্ধু। একসাথে খেত, খেলতো, পড়তো, বেড়াতে যেত। এত বন্ধুত্ব থাকি আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। একদিন তারা মরুভূমিতে বেড়াতে গেল। দুজনে হাঁটছে, গল্প করছে, হাঁটছে, জল খাচ্ছে, আবার গল্প করছে, হাঁটছে। এরকমই গল্প করতে করতে কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে ভীষণ বিতর্ক শুরু হলো। বন্ধুদের মাঝে বিতর্ক হওয়া মানে একটু ঝগড়াঝাটি। তো ঝগড়াঝাটি শুরু হলো। এক বন্ধু রেগে আরেকটা বন্ধুর গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। যে বন্ধুটি চর খেলো তার খুব খারাপ লাগলো, মনে ব্যথা পেল। সে কি করলো, সেখানে বসে বালির ওপরে লিখলো যে আজকে আমার জীবনের সবচাইতে প্রিয় বন্ধু আমাকে এক চর মারল। তারপর আবার তারা হাঁটতে থাকে। দুজনে বন্ধুদের মধ্যে মারামারি হয়, আবার ভাবও হয়। দুজনে এগিয়ে চলছে, মরুভূমি বেড়াতে গেছে। অনেকটা দূর গিয়ে তারা একটা মরুদ্যান দেখতে পেল। সেই মরুদ্যানটি খুব সুন্দর। দুই বন্ধুতে ঠিক করলো যে মরুদ্যানে স্নান করবে। দুজনেই জলে নামলো। তীর তীর করে জল বয়ে যাচ্ছে, সেখানে জলে নামলো। চারিদিকে পাথর, একটু একটু গাছ। যে বন্ধুটি চর খেয়েছিল সে ওই জলের মধ্যেই একটা বালি রয়েছে, সেখানে তার পাটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। সে বালির ভেতর ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। এটা হয় কিন্তু বালির ভেতর ঢুকে যাচ্ছে। তখন ওই বন্ধুটা সে কি করলো, বন্ধুটিকে বালি থেকে টেনে বার করলো। যত শক্তি আছে নিজের শরীরে সেই দিক থেকে টেনে বন্ধুটিকে বার করলো এবং প্রাণে বাঁচালো। তো যে বন্ধুটি চর খেয়েছিল, বালিতে লিখেছিল, তাকেই তো বাঁচালো, সেই ডুবে যাচ্ছিল। সে এবার কি করলো, একটা পাথরে লিখলো যে আজকে আমার সবচাইতে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচালো। তারপর ওরা হাঁটা শুরু করে। তখন যে বন্ধু ওকে মেরেও ছিল, বাঁচালো, সে বলল, আচ্ছা এটা বলতো, আমি যখন তোকে চর মারলাম তখন তুই বালিতে লিখলি, আমি যখন তোকে প্রাণে বাঁচালাম তখন তুই পাথরে লিখলি কেন? তখন বলল যে আমি যে বালিতে লিখলাম, এই জন্য বালিতে লিখলাম যে সময়ের হাওয়া এসে সেই লেখাটা যেন মুছে দিতে পারে। সময়ের সাথে সেই লেখাটা মুছে যাবে। আর পাথরে এই জন্য লিখলাম যাতে করে সময়, কাল যা কিছু হয়ে যাক, প্রাণে বাঁচানোর এই উপকারটা, এই কৃতজ্ঞতাটা যেন কখনো মুছে না যায় আমার হৃদয় থেকে, আমার মন থেকে, আমার আত্মা থেকে। মূল কথা হলো এটাই। সংসার করতে গিয়ে দেখবেন রাগের বশে অনেকে আপনাকে অনেক কটু কথা বলে ফেলেছে। আমরা কি করি, ওই কথাগুলো মনের মধ্যে রেখে অনেক দিন ধরে মনের মধ্যে ওটা ঘুরপাক খেতে থাকে। তাকে দেখলেই মনে হয় আরো 10 জনকে বলি, জানিস সে না আমাকে এরকম বলেছে। সেটা সংসার হতে পারে,
বন্ধু মানে বন্ধুদের মধ্যে হতে পারে, পাড়াতে হতে পারে, সমাজে হতে পারে, অফিসে হতে পারে। আমরা এটা বলতে থাকি সবাইকে, এবং তার মধ্যে মধ্যে আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়, এবং আস্তে আস্তে খুব নিবিড় একটা সম্পর্ক, যেটা খুব ভালো একটা সম্পর্ক একদিন ছিল, সেটাতে আস্তে আস্তে ঘুণ ধরতে থাকে। আর ওই কথাতে আস্তে আস্তে ওই সম্পর্কটা মধ্যে একটা দূরত্ব বা সম্পর্কটা শেষমেশ ছিন্ন হয়ে যায়, ভেঙে যায় না। প্রথমে একটা গীতা শ্লোক দিয়ে আমি কিন্তু আজকের এই ব্লগটা শুরু করি। ওই যে বালিতে লিখে রাখা, তার মানে রেগে কেউ একটু কথা বলল, সেটা এত হালকাভাবে নিন যেন আপনার রাগটা বালির মতো, সময়ের সাথে তার উপর চর পড়ে যাবে, সেই ব্যথার উপরে সেটা হাওয়াতে মিলিয়ে যাবে, মুছে যাবে। সেই কথাতে রেগে কথা কাটাকাটি হলে যে কথাগুলোর বিনিময় হয়, সেই কথাগুলো সময়ের কালে মুছে যাবে। কিন্তু যদি কেউ আপনার উপকার করে, আপনার খুব বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ায়, আপনার সাথে দাঁড়ায়, জীবনে আপনার কোনো কাজে এসে দাঁড়ায়, তাকে হৃদয়ের পাথরে লিখে রাখবেন। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুই, কাল, সময়, যুগ পেরিয়ে যায়, আপনার এক খারাপ সময় থেকে ভালো সময় আসতে পারে, খুব ভালো সময় আসতে পারে, হয়তো আপনি তার থেকে অনেক দূরে চলে যেতে পারেন, কিন্তু কখনো তার সেই উপকারটা ভুলবেন না। পাথরে লেখার মতো নিজের হৃদয়ে, নিজের আত্মাতে, নিজের বিবেকে ওটা লিখে রাখুন। কারুর আপনার জন্য করা ভালো কাজ, সেই কৃতজ্ঞতাটা কোনোদিন যেন হারিয়ে না যায়। কেউ কিছু আপনাকে বলে দিল, কান ভাঙালো, আপনি কিন্তু সেটা ভুলে যাবেন না যে একদিন ওই মানুষটা আপনার খুব একটা কাজে এসেছিল। আর এই অকৃতজ্ঞ আমরা কখনো 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 কান ভাঙানোর জন্যই হোক, বা কখনো আমাদের কাছে হঠাৎ করে পয়সা এসে, আমরা খুব কোনো প্রবলেম নেই, পয়সা এসে গেল, বড়লোক হয়ে গেলাম, বা আমাদের সময় শুধরে গেল, তার সময়টা খারাপ হলো, হয়তো বা তার অনেক বাধাবিঘ্ন তার জীবনে এলো, আমরা কিন্তু তার আমাদের জন্য করা উপকারটা ইগনোর করতে থাকি, ভুলে যাই, আমরা একটু অবজ্ঞা করে দিই, আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। বা তার খুব প্রয়োজন হলো, তখন হয়তো আমরা একটা ফোন করে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর প্রয়োজন কিছু দরকার আছে নাকি? সে হয়তো ভদ্রতার খাতিরে বললো, না না, দরকার নেই, আমরা মেনে নিলাম। আমরা উপকার করতে চাইনি তো, পাশে দাঁড়াতে চাইনি তো, সেই জন্য ওইভাবে ফোনটা করেছিলাম। এটাই অকৃতজ্ঞতা। এইটা একটা সম্পর্ককে খুব সহজে ভেঙে দিতে পারে, এবং ভাঙাটা স্বাভাবিক। সেই জন্য কৃতজ্ঞ হন, সবার ভালো কাজটা মনে রাখুন। আর কি চিৎকার চেঁচামেচি করার সময়, ঝগড়া করার সময় কি একটা বাজে কথা বা কিছু একটা মনে আঘাত লাগা কথা বলে দিল, তাকে ওই বালিতে লেখার মতো লিখে রাখুন। আমি একটা শ্লোক দিয়ে শুরু করেছিলাম আজকের ব্লগটা। ক্ষমা যে করতে পারে না, সে কিন্তু কমজোর নয়, দুর্বল নয়, সে ভীষণ সাহসী। যার মধ্যে ক্ষমতা আছে, সেই কিন্তু ক্ষমা করতে পারে। যার মধ্যে শক্তি আছে, ভূষণাং, তার অলংকার হচ্ছে ক্ষমা, সে ক্ষমা করতে পারে। চলুন, যদি আপনারা আমার সাথে একমত হন, তাহলে এমটি ব্লগকে আপনারা প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাকে যদি ভালো লাগে তাহলে থ্যাঙ্কস দেবেন, তার জন্য ইউটিউব আপনাকে দেবে ব্যাজেস এবং দেবে ইমোজি। আর যদি এমটি ব্লগের আপনারা একান্তই মেম্বার হতে চান, তাহলে জয়েন, JOIN, জয়েন, ব্ল্যাক কালারের বাটনটা আপনি টাচ করলেই কিন্তু মেম্বারশিপ পেয়ে যাবেন। আর মেম্বারসদের জন্য থাকবে আলাদা করে ব্লগ, আলাদা করে শর্টস, আলাদা করে লাইভ। তাহলে আজ এখানেই চলি, বাই বাই।